এই কথা বলবি না। সব পুকুরে দেখা যায়, যে পুকুরে দেখবেন জল স্বচ্ছ টলটলি, যে পুকুরে কোনো কচুরিপানা নেই, যে পুকুরের জল ঢেউ খেলছে না, যে পুকুরের জল ঘোলা নয়, সেই পুকুরে আপনি নয়ন দেন, দেখবেন জলের মধ্যে চাঁদ, পূর্ণ চাঁদ দেখতে পাচ্ছেন আপনি। কিন্তু যে পুকুরে একদম কচুরিপানা পরিপূর্ণ, জল ঘোলা, ঢেউ খেলছে, আপনি সারা দিন রাত বসে থাকুন, মাসকে মাস বসে থাকুন, পূর্ণিমার রাতেও বসে থাকুন, চাঁদ দেখা যাবে? যাবে না। তাহলে তত্ত্বে আসুন, এটা বহিরঙ্গ। তত্ত্ব কি? ঠিক আমার দেহটাও পুকুর, আমার এই দেহ পুকুর যদি আমি পার্থিব জগতের পুকুরের জলের মতো ঘুলিয়ে ফেলি আমার জলটা, আমার দেহে কি তাহলে আর চাঁদের উদয় হবে? আমার দেহে যদি কামের ঢেউ খেলে, হবে না? ও ভাইরা, আমার দেহে যদি লালসার উদয় হয়, হবে? আমার দেহে কাম কামনা কচুরিপানা পরিপূর্ণ হয়ে আছে বিধায় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে মনে করছি আমি আমার দেহে গৌরচাঁদ দর্শন করতে পাচ্ছি না। বেটা বুড়ো তাও কোনোদিন দেখতে পাই না, আমি পাই না, তো ও পাবে কি করে? কেউ যদি এই ভাবনা নিয়ে কীর্তন শোনেন, সারা জনম কীর্তন শোনা হবে, আপনার পৃথিবীতে আপ ডাউন করতেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে দেহের মধ্যেও চাঁদ দেখা যায়, এটাই যে নবদ্বীপ, এটাই যে বৃন্দাবন। তাই নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে। দেখুন, চাঁদ যদি উদয় হয় তাহলে শুধু নবদ্বীপে কি হবে? আমাদের বাংলাদেশে হবে, থাইল্যান্ডে হবে, আমেরিকায় হবে, পৃথিবীর সব দেশে চাঁদের উদয় হবে। কিন্তু নবদ্বীপের গৌরপেশী সজনী বলছে না, শুধু নবদ্বীপেই চাঁদের উদয়। আসতে তাহলে বিচারে যদি যান, আপনি আপনার দেহের জলটাকে ঘোলাননি, আপনার দেহে কচুরিপানা বাসা বাঁধতে দেননি, আপনার দেহটা কামের জল টলমল করছে না, যার কারণে আপনি অনবরত আপনার এই সহস্রদল পদ্মে গৌর চাঁদকে দর্শন করছেন। তাহলে দর্শন করছেন আপনি, সুতরাং আপনার হৃদয়ে চাঁদের উদয় হয়েছে, আমার হৃদয়ে তো নয়। তাই যার হৃদয়ে চাঁদের উদয় হয় সেটাই হলো নবদ্বীপ ধাম। আজকে সেই নবদ্বীপে গৌর চাঁদের উদয়। আমার মতো নরাধম ভাগ্যের জীবের আমার ঘটে ঘটেনি বললে আমি অন্য কাউকে বলবো না যে তার ঘটে ঘটেনি। আজকে এমন হচ্ছে, হবে, হয়েছিল, যার কারণে সনাতন ধর্মটাই এখনো টিকে আছে। অনেকে বুঝতে পারে না বিধায় দুই একটা এদিক ওদিক চলে যায়। এই যে ও ভাইরা, অনেকে সনাতন ধর্মটা বুঝতে পারে না বলে এদিক ওদিক চলে যায়। যখন 1880 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এই ভাইরা, সেখান থেকে 40 বছর পর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আবার আমেরিকায় শিকাগো শহরে গিয়ে ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করলেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলে গেলেন যে অহিংসাই পরম ধর্ম। আর যেই বলতে গেলেন, সঙ্গে সঙ্গে একজন আমেরিকান মেয়ে, একজন খ্রিস্টান মেয়ে উঠে দাঁড়িয়ে হাত ছেড়ে বললেন, মহানামজি, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, বলো মা, কি বলবে? আচ্ছা, আপনি যে বলছেন আপনাদের ধর্মটা অহিংসার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তাকে দেখুন আপনাদের ধর্মে একজন উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয়, কি করে আপনি আপনার ধর্মটাকে শ্রেষ্ঠ ধর্ম বলেন? এটা সভ্য সমাজে কি মানায়? আমাদের ধর্মে উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয় না? ওই যে মা শ্যামা, মা কালী, এটা কি কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে? একজন
আমেরিকান খ্রিস্টান মেয়ে হাত চেড়ে বলল। ঠিক তখনই ডক্টর মহানামজি ব্রহ্মচারী তিনি সুন্দর করে মেয়েটিকে বুঝাই দিলেন, দেখো মা, আমার কথাটা মন দিয়ে শোনো। একটি মা তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। এবার যেতে 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 কিছু হাইজ্যাককারী, কিছু সন্ত্রাসী মায়ের কাছ থেকে ছেলেটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, জিম্মি করবে বলে। এবার কোন মা সন্তানকে কি ওই হাইজ্যাককারীর হাতে তুলে দেবে? মায়েরা বলুন, কোন মা কি দেবেন? কোন মা দেবে না। মা করবে কি, যতক্ষণ তার দেহে প্রাণ থাকবে ততক্ষণ ওই হাইজ্যাককারীর সঙ্গে, ছিনতাইকারীর সঙ্গে লড়াই করে চলে যাবে। ভাইরা, আর এই লড়াই করতে গিয়ে যদি কোনো মায়ের কাপড় খুলে যায়, বসন যদি খুলে যায়, এতে কি মায়ের কোনো অপরাধ হবে? আর সেই ছেলেটাই যদি বড় হয়ে জানে যে আমার এই মা আমাকে বাঁচাতে গিয়ে মা একদিন বিবস্ত্র হয়েছিল, বলুন সে সন্তান মাকে পূজা করবে না ঘৃণা করবে? তুমি বলো মা, বলুন, আপনারা বলুন, সে সন্তান মাকে পুজো করবে না সন্তান মাকে ঘৃণা করবে? পুজো করবে। মেয়েটা সশরীরে সম্মুখে সাবধানে বললেন সে সন্তান মাকে পুজো করবে। আচ্ছা, এটাও মানতে পারলাম না, আরেকটু ভালো করে আমাকে বুঝিয়ে দাও তো। দেখো ও মেয়ে, মন দিয়ে শোনো, আমাদের মা হলো পূর্ণ শক্তি। শক্তিকে কোনোদিন বসন দিয়ে ঢাকা যাবে? যায়? ভাইরা, কিছুদিন আগে ওই যে আইলানা ঝড় এসেছিল না? এসেছিল? নার্গিস ঝড় হয়েছিল না? আমফান ঝড় এসেছিল না? এখন কেউ যদি মনে করে এটা তো শক্তি, এই ঝড়গুলো তো শক্তি, কেউ যদি মনে করে আমি আমার বসন দিয়ে আমফান ঝড়কে এমনি করে ঢেকে নেব, পারবে আটকাতে? পারবে না। এই যে তাকিয়ে দেখুন, এই যে আগুন জ্বলছে না প্রদীপ, এটাও একটা শক্তি। তাহলে কেউ যদি মনে করে আমি আগুনকে আমার বস্ত্র দিয়ে ঢেকে দেব, পারবে? ঢাকা সম্ভব? পুড়িয়ে ছারখার করে দেবে না? তাই মেয়ে, মন দিয়ে শোনো, আমার মা পূর্ণ শক্তি। শক্তিকে কোনোদিন বসন দিয়ে ঢাকা যায়? যতই তুমি ঢাকতে যাও, ও শক্তি তার প্রয়োগ করবে, ওই শক্তি তার ক্ষমতা প্রদর্শন করবেই করবে। এই জন্য মা আমাদের জগতে জননী মা, এই জন্য আমাদের মা আমাদের কৃপাময়ী মা, এই জন্য মা আমাদের কোমলিনী মা। তাই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের যদি বসন খুলে যায়, তাতে ও সন্তান কোনোদিন মাকে ঘৃণা করে না, ও সন্তান মায়ের কাছে পূজনীয়ই হয়। আর এই তত্ত্বগুলো অনেকে বোঝে না বলে অনেকে কটূক্তি করে, ও বেটা সনাতন ধর্ম বুঝি না, কিচ্ছু নাই, উলঙ্গ নারী মূর্তি পূজা করে, হ্যাঁ, মেয়ে ছেলে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। বেটা কেন ঘুরে সেটা তো তুই কোনোদিন আস্বাদন করিসনি, গুরুচরণ ধরিসনি, ভক্তের সঙ্গ করিসনি, তুই জানবি কি করে? এই জন্য শাস্ত্রে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি হয়। ল ল ব ল, লব মাত্র। লব মাত্র কেমন? 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডকে 1 মিনিট। এবার এই 60 সেকেন্ডকে 12 ভাগ করলে যতটুকু সময় হয়,
এতটুকু সময় যদি কেউ ভক্ত সঙ্গ করে তাও বেশি হয়ে গেল। আপনার পায়ে টাচ করতে কত সময় লাগে ও মাইরা, একজনকে টাচ করতে কত সময় লাগে, তাও বেশি হয়ে গেল। মহাজন বলছে একটা সোচের আগালে একখানা সর্ষে বিন্দু ছেড়ে দিলে যতটুকু সময় অবস্থান করে, এতটুকু সময় যদি কেউ এই সাধুর বাজারে এসে বৈষ্ণবীর সঙ্গ করে, ভক্তের সঙ্গ করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, নিতাই গৌর হরি বল বলে তার সর্বসিদ্ধ হয়ে যাবে। হরি হরি বল, হরি বল। তাই গৌর প্রিয়সী নাগরী বলছে, সজনী আমি দেখলাম। তাহলে মাইরা ভগবান দেখতে পেলেন তো আপনারা? বুঝেছেন আমি কোথায় থেকে কোথায় গেছি? বুঝেছেন তো? হাজার মাটি করুন ভগবান পাবেন না। আমি যে কথাগুলো বলে গেলাম এই পথে আপনি একবার চলুন। আমি পথ দেখিয়ে দিলাম। আমি হাজার বলে যাই তাও আপনাদের পক্ষে সম্ভব নয়। কোটিতে গুটি দু একজনের পক্ষে সম্ভব। কেন? কর্মের ঘরে আপনি যখনই যাবেন, ওই কর্মের ঘরে গেলে কত রথী মহারথী নিজেকে আর ধরে রাখতে পারেনি, আর আপনি আমি সামান্য একখানা তুচ্ছ একখানা ছোট্ট একখানা মানুষ, কি করে সম্ভব? আপনি যখন গুরুদেবের কাছে যাবেন তখন গুরুদেব এই কথাগুলো বলবে। আমাকে অনেকেই বলে যে কীর্তনিয়া দাদা আপনি ছোট্ট ছেলে, এইভাবে এত কথা বললেন, এগুলো বলাটা ঠিক নয়, এগুলো গুরুতত্ত্ব কথা। আমি তাদের কাছে প্রশ্ন রাখি, বাবা আপনি জানেন বেশ ভালো, কিন্তু এখানে যারা আসে তারা তো জানার জন্যই আসে। শুধু কি খিচুড়ি খাওয়ার জন্য আসেন আপনারা? শুধু কি ডাল ভাত খাওয়ার জন্য আসেন? শুধু কি বোনের সঙ্গে গল্প করার জন্য আসেন? এটা তো অনবরত হয়। কিন্তু এখানে এলে যে পরমাত্মার ক্ষুধা মেটে, এখানে এলে যে বৈষ্ণব পদধূলি অঙ্গে ধারণ করা হয়, এখানে এলে যে ভক্ত বদন দর্শন করা হয়, তা লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমি বাড়িতে বসে থাকলে সেটা আমার পক্ষে কোনোদিন সম্ভব হয় না। তাই ভগবান বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্ত পদধূলি বড়। তাই যদি হয় তাহলে আর দেরি না করে আমরা সবাই মিলে মাখো মাখো বৈষ্ণব, ওরে বৈষ্ণব চরণ।